আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দুঃখ কষ্টের পরে সুখ আসবে, এটা আল্লাহর ওয়াদা। তবে সুখের সেই সময়টা যেন আমরা নিজেরাই নির্ধারণ করতে না যাই। আল্লাহর কুদরত, সিদ্ধান্ত, কারণ বোঝা সাপেক্ষে আমাদের জ্ঞান বুদ্ধি অতি নগণ্য। কঠিন কষ্ট ও বিপর্যয় সময়কালে কখনোই আশা হারাবেন না, ভেঙে পড়বেন না। নিজেকে ধৈর্যশীল বান্দা প্রমাণ করার এটাই তো মৌকম সময়। যুদ্ধের ময়দানে সৈনিকদের আশাহত হওয়া মানেই না কঠিন থেকে কঠিন সর্বপরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখাটাই একজন সৈনিকের জন্য প্রধান চ্যালেঞ্জ। আত্মশক্তিতে প্রাণপণ লড়ে যেতে হয়। ধৈর্যের সাথে জীবন এক যুদ্ধের ময়দান। প্রতিটি প্রাণী সেই যুদ্ধের একজন নির্ভীক সাহসী সৈনিক। কপালের চোখ দুটি একটু বন্ধ করেই ধ্যানের রাজ্যে বিচরণ করে অন্তরে মহব্বতের অনুভূতি দিয়ে মনের চোখ দিয়ে একবার স্মরণ করে দেখুন তো আল্লাহর প্রিয় বান্দাগণের জীবনের দিকে। কত হাজার হাজার রকমের যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে ওনারা সময় পার করেছিলেন, কত কষ্ট সহ্য করেছিলেন, বছরের পর বছর ধৈর্যের মহাপরীক্ষায় জীবন অতিবাহিত করেছিলেন। আল্লাহর খুশির জন্য উফ শব্দটা পর্যন্ত কখনো মুখে উচ্চারিত করেননি। দুঃখ কষ্ট সবার জন্য আযাব হয়ে আসে না, কারো জন্য মহা আনন্দের বার্তা হয়ে অবিশ্বাস্য মহাপুরস্কারের সংবাদ নিয়েও আসে। হাজারো দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে যখন বান্দা অতিষ্ঠ হয়ে পেরেশান হয়ে ওঠে, ধৈর্য ধরা সম্ভব না, তখন হঠাৎ এক অমীয় রহমতের বাণী বান্দার কর্ণকুহরে ভেসে আসে। বান্দার মনে নতুন সূর্যের আশার আলো বান্দার অন্তরে নতুনভাবে প্রজ্বলিত হয়ে বান্দাকে আবারও নতুনভাবে জাগিয়ে তোলে। নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। বান্দা তখন বলে, আল্লাহকে রাজি করাই তো বান্দার কাজ। নিঃশ্বাস তো বন্ধ হবে, আজ না হয় কাল, যা হবার হবে, যেমন পরিস্থিতি হোক না কেন উনি যেভাবেই খুশি হবেন। শত কষ্ট সহ্য করে হলেও আমি সেইভাবে ধৈর্যের সাথে থাকার চেষ্টা করব, কারণ আমি সেই সৌভাগ্যবান বান্দাদের মধ্যে নিজের নামটুকু লিখতে চাই, যাদের সাথে আল্লাহ আছেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। একজন বান্দার জন্য এর চেয়ে বড় পাওয়া সৌভাগ্য আর কি বা হতে পারে। আলহামদুলিল্লাহ। অবশ্যই দুঃখের সাথে সুখ আছে। আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে, পান করার পর পুনরায় পিপাসা জাগে, অস্থিরতার পর ঘুম আসে, অসুস্থতার পর সুস্থতা আছে, পথ হারার পর পথ খুঁজে পাবে, আর রাতের পর দিন আসবে, এটাই নিয়ম। সম্ভবত আল্লাহ বিজয় ঘটাবেন, অথবা তার ইচ্ছা অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেবেন। অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও, যে প্রভাতের আলো পাহাড় ও উপত্যকা সমূহে ছড়িয়ে পড়বে। দুঃখপীড়িতদেরকে এমন তরিত প্রশান্তি শুভ সংবাদ দাও, যা নাকি তাদের কাছে আলোর গতিতে বা এক পলকে পৌঁছে যাবে। যদিও বা আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখছেন, তবুও জেনে রাখুন যে এই দূরত্বের পরেও পর্যাপ্ত পরিমাণ ছায়াঘেরা অনেক সবুজ অবারিত মাঠ রয়েছে। আপনি যদি দেখেন যে রশি শুধু কষছে আর কষছে, তবে জেনে রাখুন যে এটা অচিরেই পটু করেই ছিঁড়ে যাবে। কান্নার পর হাসি, ভয়ের পর সান্ত্বনা এবং উদ্বিগ্নতার পর প্রশান্তি আসেই। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, তখন তার প্রভুর সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনের তাপ অনুভব করেননি। মহান আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও।
সাগর তো মুসা আলাইহিসসালামকে ডুবাতে পারেনি, কেননা তিনি অত্যন্ত আত্মপত্যয়ী, দৃঢ় ও সৎভাবে বলেছিলেন যে কখনো নয়, নিশ্চয় আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুহাতে বলেছিলেন যে আল্লাহ তাদের সাথে আছেন। তারপর তাদের উপর শান্তি ও প্রশান্তি অবতীর্ণ হয়েছিল। যারা দুর্দিনের শিকার তারা তো শুধু দুর্দশা ও দুর্ভাগ্যই দেখে। এর কারণ এই যে তারা কেবল ঘরের দেওয়াল ও দরজায় দেখতে পায়, যখন নাকি তাদের সামনে যেই বাঁধার প্রাচীরসমূহ আছে সেগুলোর বাইরে তাদের তাকানো উচিত। অতএব হতাশ হবেন না, অবস্থা একই রকম থাকা অসম্ভব। দিনগুলোও বছরগুলোও পালা করেই ঘুরে ঘুরে আসে। ভবিষ্যৎ অদৃশ্য, আর প্রতিদিনেই আল্লাহ তাআলা কিছু কাজ করার থাকে। আপনি তো এটা জানেন না যে, তবে এমনটা হতে পারে যে আল্লাহ তাআলা পরবর্তী নতুন কিছু আনবেন, আর অবশ্যই কষ্টের সাথে আরাম আছে। কোরআনুল কারিমে এমন কিছু বিষয় রয়েছে যা কঠিন ও দুরবস্থা মানুষকে দৃঢ়তার দিকে পরিচালিত করে এবং বিপদ আপদ ও বালা মুসিবতে আমাদের হৃদয়ের সুধারণা ও আশা জাগ্রত করে। আল্লাহ তাআলা কিতাবের দুটি আয়াত, যার প্রতি দৃঢ় বিশ্বাস মহা ওষুধের ন্যায় কার্যকর ও উপকারী, তা থেকে বিশ্বাসীরা আনন্দিত হয় এবং ভাগ্যবান বক্ষ প্রসারিত হয়। ফলে সেই কষ্টের পর সুখ এবং বিপদের পর উত্তরণ ও স্বস্তি প্রত্যাশা করে। এই আয়াত দুটির আলোয় আলোকিত হৃদয়ে কখনো হতাশ প্রবেশ করে না এবং সে অনুযায়ী আমলকারীর অন্তরে কোনো নিরাশ আশ্রয় নিতে পারে না। আয়াত দুটি হলো, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ আয়াত নম্বর 5 থেকে 6। আসমান জমিনের চাবিকাঠি যার হাতে, সেই সত্তার পক্ষ থেকে ওয়াদা হলো প্রত্যেক কষ্টের পরে স্বস্তি ও উত্তরণ রয়েছে এবং যে কোনো বিপদের পরেই মাওলার পক্ষ থেকে স্বাচ্ছন্দ্য ও সুখ রয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দার জন্য প্রতিশ্রুতি হলো যে একনিষ্ঠ ও বিনয় অবনত হয়ে তার কাছে আশ্রয় নেবে, তিনি তাকে সব দুশ্চিন্তা, সৎকীর্ণতা ও দুঃখ থেকে বেরিয়ে আসার পথ বের করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তারা যখন জলযানে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, অতঃপর তিনি যখন স্থলে এনে তাদের উদ্ধার করেন তখনই তারা শরিক করতে থাকে। হযরত ইউনুস আলাইহিসসালামের দোয়া বিপদগ্রস্ত যে কেউ দোয়াটি করলে আল্লাহ তার বিপদ দূর করবেন। এই মর্মে আল্লাহ বলেন, আর স্মরণ করুন ইউনুসকে, যখন তিনি ক্রুদ্ধ হয়ে চলে যান। তিনি মনে করেছিলেন আমরা তাকে পাকড়াও করতে পারব না। তারপর তিনি অন্ধকারে এ আহ্বান করেন, আপনি ছাড়া সত্য কোনো ইল্লাহ নেই, আপনি কতই না পবিত্র ও মহান, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তখন আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম, আর এভাবেই আমরা মুমিনদের উদ্ধার করে থাকি। পরম দয়ালু, সহিঞ্জু, করুণাময় দাতা ও মুখাপেক্ষী ও আরোগ্য দানকারীর তরফ থেকে সত্য প্রতিশ্রুতি হল, যে ব্যক্তি তার বড়ত্বের সামনে বিনয়বনতা হয়ে তার শক্তি প্রতিপত্তি ও অহংকারের সামনে অবনত হয়, রবের সামনে তার অন্তরের বিনম্র রাখে এবং তার আদেশ পালনে শ্রীয় অঙ্গ প্রত্যঙ্গকে অনুগত রাখে, তিনি তার দুশ্চিন্তায় যথেষ্ট হয়ে যান এবং তার যাবতীয় চিন্তা, বিপদ ও পরিতাপকে দূর করে দেবেন। কাজেই যে ব্যক্তি বর্ণিত আয়াতদ্বয়ের বাবার্থ দৃঢ়ভাবে বিশ্বাস করবে, তার হৃদয় পরিচ্ছন্ন হবে, বক্ষ প্রসারিত হবে এবং আশা আকাঙ্ক্ষাও বৃদ্ধি পাবে।